গেল বছর সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। খানা জরিপের গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডির মাইডাস সেন্টারে দুর্নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, গেল বছর সেবা খাতে দুর্নীতির পরিমাণ 1,46,252 কোটি টাকা। দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্তদের দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং ডিজিটাল প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার না থাকাকে দুর্নীতি বৃদ্ধির কারণ বলে মত দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মিজান আহমেদের প্রতিবেদন। টিআইবির দুর্নীতি বিষয়ক গবেষণায় দেখা যায়, গেল বছর মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে, যেখানে ৮৬% খানাই দুর্নীতির শিকার। দুর্নীতিতে পাসপোর্ট থেকে একটু পেছিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, যেখানে সেবা নিতে গিয়ে ৮৫.২% মানুষকেই ঘুষ দিতে হয়। আর সর্ষের ভেতর লুকিয়ে থাকা ভূতের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবা নিতে গিয়ে ৭৪.৫% ও বিচারিক সেবা নিতে গিয়ে ৬২.৩% খানা দুর্নীতির শিকার হয়েছে। এমন বাস্তবতায় খানা জরিপের সার্বিক তথ্য তুলে ধরে টিআইবি জানায়, সেবা খাতেই হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতি। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে, একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা ব্যক্তিরাই যখন অনিয়মে জড়ায়, তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব, সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। দুর্নীতির সুযোগ তৈরিতে ডিজিটাল প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ডিজিটালাইজেশনে বা তথ্য প্রযুক্তির ব্যবহারের পুরো ফলাফল আমরা পাচ্ছি না, বেশি ব্যবহারকারী পাচ্ছি না, যদিও কোনো ক্ষেত্রে কিছু অগ্রগতি দেখা যায়। দুর্নীতি কত কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বা কিছুটা ঘুষ লেনদেন কমেছে কোনো খাতে, কিন্তু সার্বিকভাবে সেটির বাস্তব প্রতিফলন দেখা যায় না। তার কারণ হচ্ছে পুরোপুরি ডিজিটালাইজেশন বলতে যা বোঝায় বা তথ্য প্রযুক্তির প্রভাব, সেটা অনেকটা উদ্দেশ্যমূলকভাবেই সম্পন্ন করা হয় না। টিআইবি জানায়, ২০২৩ সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার ৭০.৯% খানা এবং সেবা পেতে দুর্নীতির পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।